সম্মানিত উপস্থিতি, আপনারা পোস্টারের ভিতরে দেখছেন, মাইকের ভিতরে দেখছেন 20 থেকে 50 জন বক্তার সুর নকল করে। এটা শুনছেন না? অনেকেই বিশ্বাস করে। আব্দুল মাজেদ নামের এক বক্তা 50 জন বক্তার কণ্ঠ নকল করতে পারে। আপনারা দেখতে চাইলে ফুল ভিডিও দেখুন। তার আগে আমি নতুন ইউটিউবার, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিদিন এরকম ভিডিও দেখার জন্য আমার পাশে থাকুন। সম্মানিত উপস্থিতি, আপনারা পোস্টারের ভিতরে দেখছেন, মাইকের ভিতরে দেখছেন 20 থেকে 50 জন বক্তার সুর নকল করে। এটা শুনছেন না? অনেকেই বিশ্বাস করে নাই যে এটা আবার কেমনে সম্ভব। যেহেতু আলেমরা বসায় রেখে বা আলেমদের অনেক, যদি আমি কথা বলতে যাই অনেক রাত হয়ে যাবে, এই জন্য বেশি কথা বলা যাবে না। আমি আপনাদেরকে কয়েকটা মিনিট কমিটির কাছ থেকে অনুমতি নিয়ে আপনাদেরকে কয়েকটা কণ্ঠ শোনাবো। এখন যদি আপনারা অনুমতি দিবেন, তাইলে লিল্লাহে তাকবীর। আমি যদি আর কখনো টাঙ্গাইলে আশেপাশে এসে আমি দেখি যেই সমস্ত যুবক ভাইরা আজকের মাহফিলে আসছে, এই মুখ আমার মতো না, কি জানি কয় মাকুন্দে শার্ট, এই শার্ট গুলাকে আমি দেখতে চাই রসুলের সুন্নত দিয়া ভরাইছেন। পারবেন ইনশাল্লাহ যুবক ভাইরা? আমার আবার কইেন না যে হুজুর আপনার দাড়ি কই। আমার দাড়ি ওঠে না ভাই, কি করবো কয়। আমারে কয় যে হুজুর কয় আপনার বয়স কত? বয়স মাত্র 25। হ্যাঁ, বিয়ে শাদী করছি, মাত্র একটা মেয়ে হয়েছে, 2.5 বছর। এতে কি দাড়ি ওঠে? অনেক যুবক ভাইরা আছে যে দাড়ির জ্বালাই সে একেবারে সে মুখ দেখা যায় না। আর আমার দাড়ি নেই। যে মুফতি আমির হামজা একটা কথা বলে যে আমাকে একজন প্রশ্ন করেছে, ভাই আপনার দাড়ি ওঠে না কেন? আপনি তো পিছে হুজুর। আমি বললাম চিন্তা করার দরকার নেই, আমার পরিবারের ভিতরে সবচেয়ে বড় দাড়ি আমার। আমারে বলে বাচ্চা হুজুর, আমার নিজেরই একটা বাচ্চা আছে। তাই কথা বলে না কেন? কার সুর? চেনেন এনারে? আরে ভাই ইনারে যে না জানবে সে আর মানুষ হয় কি করে? আমি আর কি করিস আবার, মনে করেন না সত্যি সত্যি না, মানুষ যদি না হয় তাহলে তো সে কাকতারুয়া হয়ে গেল। সম্মানিত ভাইরা, 5টা কণ্ঠ শোনাবো আজকে। আচ্ছা, সে বাড়াই দেব। এই তো দিয়ে যান, আসে। সম্মানিত উপস্থিতি, আসলে আমাদের অন্য একরকম একটা প্ল্যান আছে, যেটা মাহফিল কমিটি, আমার বিশেষ করে আমাদের হাফেজ সাহেব হুজুর যেহেতু আমাকে আনছে আকর্ষণ হিসেবে, এখন যদি সব ঘুরায় যায় তাহলে এই শ্রোতা উঠে যাবে গা অনেকেই। কারণ অনেকেই আসছে, একজন আমার একটু আগে দেখা করে বলছে, হুজুর বহু কষ্ট করে আসছে, আপনার খুব ভক্ত হুজুর, আপনার ভিডিও বারবার দেখি, সরাসরি একবার হয় কিনা তাই দেখতে আসলাম। এরকম অনেক ভাইরা দেখতে আসছে। তো আমি আবার অবশ্যই স্টেজে আসবো, তার আগে আমি আর 2-1টা কণ্ঠ আপনাদেরকে শোনাইতে চাচ্ছি। বলেন কার সুর শুনবেন? আপনারা বলেন। আব্দুল খালেক শরীয়তপুরি। আচ্ছা, আমি আব্দুল খালেক শরীয়তপুরি একটু টান দিতেছি। মুসলমান ভাইরা আমার, খুব খেয়াল করে কথাগুলো শুনবেন। ও বন্ধু খুব খেয়াল করে কথাগুলো শুনবেন। ও আমার যুবক ভাইরা, যারা মাহফিলের ভিতরে এসে বসেছেন, আমি আপনার কাছে হাতে ধরে পায়ে ধরে বলতে চাই, এ বন্ধুরে, অবশ্যই সুর শুনে শুধু মজা নিবেন তেমনটা হবে না। আমি আপনাদের কাছে দাবি করব, আল্লাহ যেন আমাদের এই মাহফিলটারে কবুল করে নাই। বলেন আল্লাহুম্মা আমিন। এইবার কাটটা শুনবেন, বলেন কোয়াকাটা। আচ্ছা, ওই তো ওর পেছনতে আসি, তারপরে আপনার এটা শোনাবো। আজহারি সাহেব হুজুর, তিনি আমাদের বর্তমান দেশে নাই, কিন্তু তিনি আজও পর্যন্ত আমাদের যুবক ভাইদের কলিজা স্পর্শ করে রেখেছে, ঠিক কিনা বলেন? আজহারি সাহেবকে যারা ভালোবাসেন, আমি আজহারি সাহেবের হুজুরের সুর দেওয়ার পরে লিল্লাহি তাকবীর আপনারা একজন দিয়া আমি দেখবো আজহারি সাহেবরে এই কোরআনের পাখিটাকে কে কত ভালোবাসেন।
যুবক ভাইরা শোনো শোনো, আজ ধরো আমি বাংলাদেশে নাই, আমি এ দেশ থেকে চলে গিয়েছি, কিন্তু তোমাদের ভালোবাসা আমাকে কাঁদায়, তোমাদের ভালোবাসা আমার 24টা ঘন্টা কাঁদায়। ও যুবক ভাইরা, আমি তোমাদেরকে বলতে চাই, তোমরা আমাকে যেমন ভালোবাসো, আমি তোমাদেরকেও কোরআনের জন্য তেমনটা ভালোবাসি। অবশ্যই আমি আজহারী সাহেবের সুরে এই কথাগুলো বলার কারণ হইল এইটা, আজহারী সাহেবের এই কণ্ঠটা আজও অনেক যুবকের অন্তরের খোরাক, এটা আজও অনেক যুবকের অন্তরের খোরাক হয়ে দাঁড়িয়েছে। আজ অনেক যুবকেরা তার কণ্ঠটা শোনার সঙ্গে সঙ্গে থমকে দাঁড়িয়ে যায়। ও যুবক ভাইয়েরা, এই জন্য আলেমদেরকে ভালোবাসতে হবে। শুধু আজহারী নয়, শুধু আমির হামজা নয়, শুধু হাফিজুর রহমান সিদ্দিকী নয়, আর বিশেষ করে আমি আপনাদেরকে জানাতে চাই, শুধু সুর শুনে আনন্দ নিলে হবে না। এই আলেমরা যেই পথে চলে, এই পথে চলার দরকার আছে না নাই? এই যুবক ভাইয়েরা যারা এখনো বাজারের ভিতরে ঘোরাফেরা করতেছো, তাদের বাজারটাই আপন হয়ে গেল, এই কোরআনের এই সুন্দর ময়দানটা কি তাদের আপন না? অবশ্যই অবশ্যই আপনাকে কোরআনের পক্ষে আসতে হবে। আর যারা কোরআনের পক্ষে আসবে, এই যুবকেরা যেদিন কোরআনের পক্ষে আসবে, এই বাংলাদেশে কোরআনের রাজ কায়েম থেকে কেউ ফিরাতে পারবে না। এই জন্য যুবক ভাইয়েরা, তোমাদেরকে ঠিক হইতে হবে। তোমরা ঠিক হলে সারা বাংলাদেশে ইসলামের পতাকা পটকট পড়ে উঠবে। চিল্লায় বলেন ঠিক কিনা?